কৃষ্ণলীলার বৃন্দাবনের নাম নিশ্চয়ই শুনেছেন, আর বৃন্দাবনের নাম শুনেছেন কিন্তু নিধুবনের নাম শোনেননি, এটা তো হতে পারে না। এই নিধুবন, যেখানে কিনা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা তার তার সঙ্গে তার সখীগণ সকলে মিলে এখনো লীলায় মত্ত হয়ে থাকেন। না, এই বৃন্দাবনের নিধুবনে আজ আপনাদের নিয়ে যাচ্ছি না। আজ নিয়ে যাচ্ছি আপনাদের বাড়ির কাছের নিধুবন। কোথায় অবস্থিত জানেন? বর্ধমান থেকে হাওড়াগামী মেন লাইন লোকাল কিংবা হাওড়া থেকে বর্ধমানগামী মেন লাইন লোকাল ধরে আপনি ব্যান্ডেল স্টেশনে নেমে যান। সেখান থেকে কালনা এসে নামুন। কালনা থেকে বাস কিংবা অটো কিংবা টোটোয় করে আপনি পৌঁছে যেতে পারেন বদ্যিপুর থেকে খুব কাছেই, মাত্র 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে বদ্যিপুর থেকে গোপালদাসপুর। এই গোপালদাসপুর থেকে খানিকটা, অর্থাৎ গোপালদাসপুরের একেবারে সম্মুখ ভাগ থেকে খানিকটা প্রত্যন্ত গ্রাম্য এলাকার পথ ধরে নির্জন এক প্রান্তরে অবস্থান করছে এই নিধুবন। নিধুবনে পৌঁছানোর আগেই আপনি দেখতে পাবেন এই রকম একটি বড় ওয়াচ টাওয়ার, যেখানে লেখা আছে রাখাল রাজা মন্দির। গোপালদাসপুর, একদম ঠিক, রাখাল রাজা মন্দির। এই রাখাল রাজা মন্দিরের এই ওয়াচ টাওয়ারটি খুব সাম্প্রতিক সময় তৈরি হয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এখানে পৌঁছানোর আগে, হ্যাঁ আর একটু বলে নিই, এইখানে পৌঁছানোর আগে রাস্তার পাশে অবস্থান করছে আরেকটি সুপ্রাচীন সময়ের মন্দির, মা জগৎগৌরীর মন্দির, মা মনসার মন্দির, এই জগৎগৌরী মন্দির। নারকেলডাঙ্গা ঝাপানের কথা নিশ্চয়ই শুনেছেন। এই নারকেলডাঙ্গায় অবস্থিত মা জগৎগৌরী। মা জগৎগৌরী আসলে দুর্গা এবং মনসার মিশ্রিত রূপ মনে করা হয়। অত্যন্ত জাগ্রত, অসংখ্য লোক সমাগম হয়ে থাকে। স্বপ্নাদেশ অনুসারে মনে করা হয়, বলা হয়ে থাকে যে এই বিগ্রহটি বদ্যিপুর জমিদার বাড়ির এক ব্যক্তি, তিনি নারকেলডাঙ্গার কচুবন থেকে একটি পেয়েছিলেন মনসার প্রতীক রূপে। তাকে জগৎগৌরী রূপে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং স্বপ্নাদেশ অনুসারে তাকে প্রতিষ্ঠা করে পরবর্তী সময় এই নারকেলডাঙ্গার ব্রাহ্মণ বাড়িতে স্থানান্তর করা হয়েছিল। যাই হোক, এটা দেখে নিতে ভুলবেন না কিন্তু, যাওয়ার পথেই পড়বে, একেবারে রাস্তার বাঁ দিকে যাওয়ার পথে, আর ফিরে আসার পথে ডান দিকে পড়বে। যাই হোক, সুপ্রাচীন মন্দির, মনোবাঞ্ছা পূর্ণ হবেই আপনার। যাই হোক, আবার ফিরে আসি রাখাল রাজা মন্দিরের কথায়। রাখাল রাজা মন্দিরে পৌঁছে গেলে আপনি অভিভূত হবেন। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা আপনাকে গ্রাস করতে থাকবে। খুব কাছেই, বাড়ির খুব কাছেই, যে এমন সুন্দর ধরনের শ্রীকৃষ্ণের বাল্য লীলার কাহিনী সম্বলিত মিশ্রিত একটি ছবির মতন দৃশ্যপট অবস্থান করছে, তা এখানে না গেলে আপনি বুঝতে পারবেন না। অসম্ভব, বুঝতেই পারবেন না। একটু বলে রাখি এই স্থানটির কাহিনী অনুসারে মনে করা হয় সুদূর প্রাচীন সময়ে বর্ধমানের খাতুন্দির বাসিন্দা গোপীনাথ ভক্ত রামকানাই গোস্বামী, তিনি বর্গী আক্রমণের ভয়ে পরিবার নিয়ে এখানে এসে পৌঁছে গিয়েছিলেন এবং এখানে তার আরাধ্য দেবতাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। কিন্তু আরাধ্য দেবতাকে নিয়ে এখানে পৌঁছে যান। পথে ঘন বন জঙ্গল, এদিকে গোপীনাথকেও তো ভোগ দেওয়ার সময় এসে গেছে। রামকানাই গোস্বামী তখন জঙ্গলের কাঠ কুটো জ্বালিয়ে রান্নার ব্যবস্থা করেন। এই সময়ে রাজা গোপাল দাস তার সঙ্গী নিয়ে মৃগয়ে এসেছিলেন। এই নিকটেই অবস্থিত রাজা গোপাল দাস। আচ্ছা, সেই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, এই মন্দিরটিতে এলে আপনি চারিপাশে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা সম্বলিত ক্ষেত্র দেখতে পাবেন। মূর্তি স্থাপিত হয়ে রয়েছে, মন হরণ করবে। এখানে দেখুন, কৃষ্ণ এবং অর্জুনের সেই কুরুক্ষেত্রের মহারণাঙ্গনের দৃশ্যপট অঙ্কিত হয়ে রয়েছে এবং এই যে মূর্তি অঙ্কিত হয়ে রয়েছে তার নিচে, অর্থাৎ গীতার উপরে তারা দুজনের অবস্থান করছেন, এইভাবে একটা অসাধারণ সুন্দর মূর্তি এখানে অবস্থান করছে। এবং গীতা যে আমাদের চতুর্বেদের শ্রেষ্ঠ কথা বলে থাকে, নির্যাস বলে থাকে, তা বোঝাতে চেয়েছে এই মূর্তির মধ্য দিয়ে। যাই হোক, আমার গল্পে চলে আসি। এ সময় কি হলো, গোপাল দাস তার সঙ্গীদের নিয়ে মৃগয়া করতে এসেছিলেন। সেখানে উপস্থিত হয়ে দেখতে পান যে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়া দেখে সেখানে পৌঁছে যান গোপাল দাস, রাজা গোপাল দাস তার সঙ্গীদের নিয়ে। রাজা গোপাল দাস এখানে পৌঁছে যাওয়ার পর গোস্বামী মহাশয়, অর্থাৎ রামকানাই গোস্বামী, তিনি কিন্তু মহারাজাকে সম্বর্ধনা করেন এবং তার সঙ্গে অভ্যর্থনা করেন, তাকে খেতে বলেন, তাকে সেবা যত্ন করেন। এবং অদ্ভুত বিষয়, একটা ছোট্ট হাড়ির ভোগ দিয়েই সবাইকে, রাজা এবং তার পারিষদবর্গ যারা ছিলেন সবাইকে তৃপ্তির সহকারে খাবার প্রদান করেছিলেন। এর মাহাত্ম্য বুঝতে পেরে, মানে রাজা গোপীনাথের মাহাত্ম্য বুঝতে পেরে রামকানাই গোস্বামীকে কিছু জমি দান করেছিলেন এবং মন্দির নির্মাণ করে দেন।
তার নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছিল তখন গোপাল দাসপুর। সেই সময় থেকেই এখন পর্যন্ত সমান মহিমায় অবস্থান করছে। ঠিক এই রকম আরও একটি মূর্তি দেখতে পাবেন, অদ্ভুত মনে হবে। এই নির্জনতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, পাশে এক ছোট্ট খাল বয়ে চলেছে, সেখানে এমন এক বকাসুরকে নিধন করবার দৃশ্যপট যখন অঙ্কিত হয়ে রয়েছে, চিত্রিত হয়ে রয়েছে, স্থাপিত হয়ে রয়েছে, আপনার মন হরণ করবে। ঠিক তার পাশেই, অর্থাৎ এই বকাসুর বধের পাশেই আপনি যখন চোখ ফেরাবেন, দেখবেন অষ্টফনার উপরে, কালিয়া নাগের উপরে ভগবান শ্রীকৃষ্ণ, ছোট্ট শ্রীকৃষ্ণ নৃত্যরত। মনে পড়ে যাবে বৃন্দাবনের সেই কালীয় দমনের মুহূর্ত, যে কালীয় নাগ, কালীয় নাগকে দমন করে তিনি এই যমুনার বিষক্রিয়া থেকে যমুনাকে রক্ষা করেছিল, সমস্ত জীব জগৎকে রক্ষা করেছিল কালিয়ার নাগের বিষক্রিয়া থেকে। সেই দৃশ্যপট কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে। এরপরে কি হয়েছিল, আবার ঘটনায় চলে আসি। সেই দিন রাত্রে রামকানাই গোস্বামী স্বপ্নাদিষ্ট হন যে রাখাল রাজ বালকের বেশে তাকে বলছেন তার আর বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই, তিনি এখানেই থেকে যান। পরের দিন সেই স্বপ্নাদিষ্ট রূপ অনুসারে, স্বপ্নাদেশ অনুসারে, আচ্ছা তার আগে বলে রাখি, কালীয় দমনের মূর্তির পাশে আপনি দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তার নন্দালয়ে পৌঁছে যাওয়ার জন্য এখানে বসুদেব এগিয়ে চলেছেন। সেই সুন্দর দৃশ্যটি এখানে মূর্তি রূপে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। ভালো লাগবে আপনার। নির্জনতার মধ্যে শুধুমাত্র নিজের পায়ের শব্দ শুনতে পাবেন, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাবেন। প্রাচীন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে অদ্ভুত একটা কল্পলোকের মধ্যে ভাসতে পারবেন। তারপরে কি হয়েছিল সেই ঘটনা বলি। স্বপ্নাদিষ্ট হন যে রাখাল রাজা বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন যে পাশের পুষ্করিণীতে যে কাঠটি ভেসে থাকবে, সেই কাঠটি নিয়ে গিয়ে নদিয়ার বাঘনাপাড়ার এক 5 বছরের বালকের কাছে দিয়ে এলে রাখাল রাজের মূর্তি তৈরি করে দেবে। সেই অনুসারেই পরের দিন সকালবেলায় এই পুষ্করিণীতে রেখে কাঠ সংগ্রহ করেন এবং পুষ্করিণী থেকে পাওয়া কাঠটি নিয়ে গিয়ে বাঘনাপাড়া, অর্থাৎ নদিয়ার বাঘনাপাড়ায়, বালকের নাম ছিল মহাদেব, তার কাছ থেকে মূর্তি তৈরি করেন। সেই মূর্তি আজও মন্দিরের মধ্যে সমানভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। যাই হোক, সেই মূর্তি আমি পরে আসছি। তার যে রূপ, সেই রূপে মোহিত হবেন, তার দৃশ্যমান হবে আপনাদের চোখের সামনে। এবার এখানে পৌঁছে যাওয়ার পর দেখবেন এক সুপ্রাচীন বটগাছ অবস্থান করছে পরন্ত সূর্যের আলোয়। এই বটগাছ আরও বেশি রহস্যময় হয়ে উঠেছিল, রহস্যময় হয়ে উঠবে আপনি যখন পৌঁছে যাবেন। দেখবেন আলো আর ছায়ার খেলা, তার সঙ্গে পাখির কিচিরমিচির, দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ, সব মিলে মিশে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করবে। গুটি গুটি পায়ে আপনি তখন এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে সামনের দিক থেকে লক্ষ্য করতে থাকবেন আশেপাশে নির্জন প্রান্তরে একটি জনপ্রাণী নেই, দু একটি মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে। এ প্রসঙ্গে বলে রাখি, বিভিন্ন উৎসবের সময় এখানে কিন্তু বেশ আনন্দের সঙ্গে এবং বড় রকমের আয়োজনের সঙ্গে পূজা অর্চনা পালন হয়ে থাকে। এখানে আপনি পৌঁছানোর কথা তো বলেই দিলাম, কিভাবে পৌঁছবেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, মন্দিরে ভোগের ব্যবস্থা আছে। সকাল 10টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারলে তাহলে কিন্তু এখানে যে পুরোহিত থাকেন, যে পূজারী থাকেন, তার সঙ্গে যোগাযোগ করে ভোগ প্রাপ্তির একটা বাসনা জানাতে পারেন। 50 টাকার বিনিময়ে খুব সুন্দর ভোগ প্রাপ্তি ঘটে। আর তার সঙ্গে পূজার্চনা তা তো আপনি দেখবেনই। বটগাছটির, দুটি বটগাছ দাঁড়িয়ে আছে, সুদূর প্রাচীন, অনেক কথা বলতে চাইছে মনে হয় যেন। ওদের ভাষা আমরা বুঝি না, তাই বুঝতেও পারা যায় না কি বলতে চাইছে। এই কথাগুলো বুঝে নেওয়ার জন্য মনের ভাষার প্রয়োজন আছে, তাই নিশ্চুপভাবে অনুভব করুন। বলতে চাইছে রাখাল রাজা এখনও প্রতিদিন নাকি এখানে অবস্থান করেন। ঠিকই শুনছেন। এই রাখাল রাজা মন্দিরের এক অদ্ভুত কাহিনী আছে। আজও এই রাখাল রাজা মন্দিরে, আমি প্রথমে বললাম নিধুবন, কেন বললাম? আজও এই রাখাল রাজা মন্দিরে সন্ধ্যার পরে একটি জনপ্রাণী থাকে না। যেমনভাবে বৃন্দাবনের নিধুবনে
সন্ধ্যার পরেই একটি মানুষও সেখানে অবস্থান করে না। মানুষ কেন, কোনো প্রাণী অবস্থান করে না। বাদর সংকুল বৃন্দাবনের বুকে অসংখ্য বাদরের উৎপাত সারাদিন হয় বটে, কিন্তু এই নিধুবনে, বৃন্দাবনের নিধুবনে, সেখানে কিন্তু একটা প্রাণীও থাকে না। ঠিক এমনিভাবেই এখানে, অর্থাৎ রাখাল রাজা মন্দিরে সন্ধ্যার পরে একটি জনপ্রাণীও অবস্থান করে না। এখনো নাকি গভীর রাতে বাঁশির আওয়াজ শুনতে পেয়ে থাকেন অনেকেই। পূজারীরা তাই তো বলেন। আপনি উপরের দিকে চেয়ে দেখবেন, এভাবে যেন ছাতার মতন পাতা ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে এই বৃক্ষটি। সেই কবেকার গল্প কথা বুকের মধ্যে গেঁথে নিয়ে আমাদের দিকে তাকিয়ে, আপনার দিকে তাকিয়ে অশ্বত্থ বট এই বৃক্ষকুল দাঁড়িয়ে আছে আজও। এই বৃক্ষকুলের চারিদিকে অসংখ্য মানুষ এখন যাতায়াত করে, এসে বসে, গল্প গুজবে মত্ত হয়, তবে অধিকাংশ সময় নির্জন থাকে। সেই স্থান থেকে একটু এগিয়ে আসবেন পিছনের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে। মন্দিরটি দক্ষিণের দিকে মুখ করে, উত্তর দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। এই মূল মন্দিরটির সামনের দিকে এগিয়ে এলে এখানে গিরি গোবর্ধন মন্দির আপনি লক্ষ্য করবেন। এই গিরি গোবর্ধন মন্দিরটি ছোট্ট আকৃতির। এই ছোট্ট আকৃতির গিরি গোবর্ধন মন্দিরের মধ্যে গোমাতা অবস্থান করছেন। এই গোমাতাকে অসাধারণ সুন্দরভাবে সজ্জিত করা হয়ে থাকে অর্চনার সময়। দিনে 3 বার পুজো হয়ে থাকে এখানে। আর এই 3 বার পুজোর পরে সন্ধ্যা আরতির পরে, সন্ধ্যা 7টা, 6:30, 7টার সময় সন্ধ্যা আরতি হয়। তারপর মন্দির প্রাঙ্গণ সম্পূর্ণ জনশূন্য হয়ে যায়। একটি জনপ্রাণী এখানে অবস্থান করে না। খুব ভালো লাগবে। গিরি গোবর্ধন মন্দিরের ঠিক পাশেই অবস্থান করছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ রূপে, ত্রিভঙ্গ অঙ্গে দাঁড়িয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে অবস্থান করিয়ে রাখেন, এই রূপটিকে বলা হয় ত্রিভঙ্গ, অর্থাৎ ত্রিভঙ্গ মুরারি। তিনি বাঁশি হাতে এখানে দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে অবস্থান করছে গোমাতা এবং তার সঙ্গে বনের ময়ূর। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণের যেন এই রূপ, তিনি গোরক্ষক, সমস্ত পশুর পালয়িত্রী, পালনকারী, তিনি এখানে অবস্থান করছেন। ঠিক এই মূর্তিটির পিছনের দিকে যতদূর চোখ যাবে নির্জন এবং প্রান্তর, তার সঙ্গে সঙ্গে পাখির ডাক, ঝিঝি পোকার আওয়াজ, সব মিলে মিশে এক কথায় অসাধারণ হয়ে উঠেছে। এই মন্দিরের কথা বলছি। মন্দিরে রাখাল রাজার যে মূর্তিটি রয়েছে, এক সুন্দর মূর্তি, সেই কাঠ দিয়ে তৈরি করা, আজ থেকে কত বছর আগে সেই মূর্তিটি আজও এখানে সমানভাবে বিদ্যমান। 3টি মূর্তি, 2টি ছোট আকৃতির, একটি বড় আকৃতির মূর্তি। নীলবর্ণ বিশিষ্ট এই রাখাল রাজ অপরূপ সুন্দর রূপে এখানে অবস্থান করছেন। আর সামনে অবস্থানকারী এই যে নাট মন্দিরটি, এই নাট মন্দিরটির চতুর্পাশে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্বলিত বিভিন্ন সময়কালের মূর্তি চিত্রিত অবস্থায় রয়েছে। কোথাও পুতনাবধ, ঠিক তেমনিভাবে পুতনাবধের পাশাপাশি তার অন্য বাল্য লীলা সবই এক এক করে লিপিবদ্ধ হয়ে রয়েছে। মা যশোদাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তাও লিপিবদ্ধ হয়ে রয়েছে এখানে। যাই হোক, অসাধারণ লাগবে কিন্তু আপনি ভুলতে পারবেন না, আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি। এবং তবে একটা বিষয় বলি, আজ থেকে 500 বছর আগের কথা বলছি। এই যে মন্দির প্রাঙ্গণটি এবং মন্দিরটি, তার গর্ভগৃহ, মূর্তি ইত্যাদি ইত্যাদি যা কিছু, এই সকল কিন্তু আজ থেকে 500 বছর আগে সেই ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। বেশিরভাগটাই জনশ্রুতির উপরে ভিত্তি করে। পুরোহিতদের সঙ্গে কথা বলে এই ইতিহাসের কথা মোটামুটি জানতে পারবেন আপনি। এখনও সমানভাবে অত্যন্ত খোলা মনে পুরোহিতরা আপনার সঙ্গে গল্প কথা বলতে এতটুকু দ্বিধাবোধ করবে না। খুব ভালো লাগবে। একদিন গিয়েই দেখুন না, অনেক জায়গায় তো গিয়ে থাকেন। বাড়ির কাছে এমন সুন্দর নিধুবন পাবেন কেমন করে? এখানে গেলে অনুভব করবেন নির্জনতা, পাখির ডাক, আর তার সঙ্গে ঝিঝি পোকার আওয়াজ। আর এগিয়ে চলতে চলতে মাঝে মাঝেই গা ছমছম করা মুহূর্ত আপনাকে সম্পূর্ণভাবে মোহিত করবে। গিয়েই দেখুন। আর হ্যাঁ, যদি গিয়ে থাকেন তাহলে অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যাই হোক, ভালো থাকবেন। আর
রাখাল রাজকে স্মরণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন।